হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আমার ওড়নার গল্প দিয়ে শুরু করি। এই যে ওড়নাটা দেখতেছেন, হলুদ কালার আর টিয়া টিয়া কালার। এটা হচ্ছে জাপান থেকে কিনছিলাম, 2 বছরের বেশি হয়ে গেছে, 3 বছর। তাই ওড়নাটা একদম ছোট কিন্তু অনেক সুন্দর, পাটের তৈরি। এটা $50 দিয়ে কিনছিলাম। এটা এক্সপেন্সিভ ছিল তখন। বলছিল যে এটা খুবই একটা স্পেশাল পাটের তৈরি, তো দাম বেশি। তখন তো $50 দাম ছিল 3000 টাকা, এখন তো $50 দাম 5000 টাকা। আজকে প্রথম পড়লাম, পরে এই যে কোথাও রওনা হইতেছি। সবাই সাথেই থাকেন, দেখেন যে কোথায় যাই কি করি। এই তো, তাই যে দেখাইতে দেখাইতে মনে হয় লম্বা হয়ে গেল সময়টা। ওই যে দেখাইতে আছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। রওনা হই, যাইতে থাকি, আপনারা একটু সাথে থাকেন, দেখতে থাকেন। ওই যে আমার স্বামী অনেক দাঁড়ায় রয়েছে, সন্তানও রেডি, আমি যে বের হইতেছি। ওই যে আমার স্বামীও আসতেছে, ওই যে আমার ছেলে আগে আগে যাইতেছে। এই যে আমি, তো মালামাল বুকিংয়ে দিতে হয়, কত কিছু করতে হয়, ওজন মাপতে হয়, কত ঝামেলা। যে বুকিং এত মাপ, তার বেশি নেওয়া যায় না। সিঙ্গাপুর এয়ারলাইন্সে একদম অ্যাকুরেট হয়েছে, মনে হলো যে বেশি হবে, তা দেখি যে না, আল্লাহ রহমতে অ্যাকুরেটই হয়েছে। যেমন 25 কিলো নেওয়া যাবে, সেখানে 700 গ্রাম বেশি হয়েছে। 2-1 কিলো বেশি হইলে কিছু বলে না আর কি। তারপরে আমার গেট নাম্বারে আমি যাইতেছি, ওই যে মানে টিকিটের মধ্যে যে লেখা আছে যে গেট নাম্বার, ওখানে যাইতে হয়। আসছি, এই যে এরোপ্লেনে উঠছি আমি, আল্লাহ রহমতে এমন সুন্দর একটা সিট পাইছি যে আমার ছেলে যখন 1 বছর বয়স ছিল, তখন বাংলাদেশে যাইতে যেমন একটা সিটে পড়ছিলাম, এই যে এরকম সামনে, আর ওই যে ওয়ালের সাথে একটা ছোট্ট একটা বেড ছিল। আমার ছেলে ছোট ছিল তখন, অনেক ঘুম পাড়ানো যাইতো, এতে এরকম সিট পড়ছিল। তাই আমার খুব মানে মনে পড়লো। আর এমনি এরকম সিট আমি আসলে অনেক জার্নি করি, কিন্তু এরকম সিট হয় না, মেলে না, চুজ করি না আর কি। ওই চুজ করতেও টাকা লাগে, চুজ করি না, যেটা মিলে ওইটাই নিয়ে নিই। তো কালকে ভাগ্যের জোরে ওইটা মিলছে, আমার অনেক ভালো লাগছে, খুব এনজয় করছি, আলহামদুলিল্লাহ। আর এই যে আমার খাবার একটা স্কিপ করছি, মানে ঘুম ধরছিল, খাই নেই। এটা সকালে খাবার খাইতেছি, ওই যে ওইটা স্ক্রাম বলে গাড়িটা, এই যে পাট শাকের মতো শাক, খুব সিদ্ধ কিন্তু তিতা না, ডাঁটা শাকও হইতে পারে, তেল মোটামুটি আছে। আর ওই যে আলু, আর ওই যে ফ্রুটস দিছিল আরও খাইছি। আর ওই যে বান, ওইটা বনরুটি, আর ওই যে ওইটা আলু, তারপরে পাশে চিকেন আছে, তারপরে বিন। বেশ মজাই ছিল খাবারটা, হেলদি, অনেক মজা, বেশ এনজয় করলাম খাবারটা দিয়া। তারপরে ইয়োগার্টও ছিল, এই যে এটা বিন, এগুলা, পাশে চিকেনও ছিল। পরে আমি এই যে এসে পৌঁছলাম ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট, বের হইতেছি, কোথায় আসলাম আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। সবাই সাথেই থাকবেন, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমি সবার জন্য দোয়া করি। ওই যে মালামাল আসতেছে, এই যে বেল থেকে নিব, আমার তো ওই কালারের জন্য অপেক্ষা করতেছি। মানে আমি ট্রলি নেই, কিন্তু মানে লাগেজ নিয়ে পরে নিব আর কি। যাই হোক, ওই যে আসতেছে, অপেক্ষা করতেছি, দেখতেছি কোনটা আমার। ওই যে চার্জারটা শেষে নিতেছে, এই তো, এই যে আমারটাও আসবে, বেশি দেরি নেই। জামারগুলো নিয়ে আমি আবার ট্রলি নিয়ে এই যে বের হয়েছি। ইমিগ্রেশনও পার হইলাম সুন্দরভাবে, কোনো সমস্যা হয় নাই। এই যে দাঁড়াই আছি নিয়ে, মাঝে মাঝে ভিডিও করতেছি। আর ওই যে মেয়ে আসছে আমাকে নিতে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন সবাই, সবাইকে সালাম জানাই। আমি এনজয় করব ইনশাল্লাহ, ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, বাই বাই। এই যে আমরা ঘুরতেছি, ট্যাক্সিতে উঠবো, দেখাইতেছি। আগে সালাম দিয়ে রাখলাম, পরে তো ভিডিও শেষ হয়ে যায়, আর সালাম দেওয়ার সময়ই পাই না। এই তো হয়েছে অবস্থা। আর এখানে যে লিফটে যাইতেছি আমরা, লিফটে যেভাবে যাইতে, আল্লাহ।